একজন মানুষের কাছে যা আছে সে যদি তা নিয়ে সন্তুষ্ট থাকে তবেই সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কাজ নিজের ও অন্যের উপকারে আসে। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না। মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। খাদ্যর অভাবে মানুষ কখনো মারা যায় না, মানুষ মারা যায় ভালোবাসার অভাবে। কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াই চুপ থাকা উচিত। সব সময় বেশি বলাটা সম্পর্কের ভাঙন ধরায়। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকেই তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপরেই তুমি সফল হবে। তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি, তোমার সমস্যার সমাধানের উপায়ও ততই বেশি। উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো। নিজের মধ্যে সমস্ত অহংকারকে টেনে বার করে দাও। চাল পুরানো হলে তা ভাতে বাড়ে, আর সম্পর্ক পুরানো হলে ভালোবাসায় নয়, বাড়ে অবহেলা। কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে কত কিছু মনে করিয়ে দেয়। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। মানুষের আসল চরিত্র যখন প্রকাশ্যে আসে মানুষ তখন ক্ষিপ্ত হয়ে ওঠে, আর যারা সঠিক তারা কোনো কিছুতে বিচলিত না হয়ে সঠিক কাজ করে যায়। অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন। ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমোতে দেয় না। কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি এই কথাটা বলা অনেক ভালো। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরে লুকানো শক্তিকে অনুধাবন করাতে। বাধা সমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। এই তিনটি কথা শুনলে টেনশন অটোমেটিক মাথা থেকে চলে যাবে। নাম্বার 1, যদি আপনার রাতে শোবার মতো একটা ঘর আছে, শান্তি মতো আপনি ঘুমোতে পারছেন, তাহলে এটাও শুনুন, রাস্তার পাশে অনেক মানুষকেই দেখতে পাবেন যারা কখনোই আপনার মতো এত সুবিধা পেয়ে ঘুমোতে পারেনি। নাম্বার 2, আপনি কি দুবেলা খেতে পারছেন?
প্রতিদিন কি আলাদা আলাদা খাবার খেতে পারছেন? তাহলে এটাও মনে রাখুন, এই মুহূর্তে এমনও অনেক মানুষ আছে যারা আজকের দিনে এক ফোঁটা খাবার তাদের পেটে যায়নি। নাম্বার 3, আপনার কাছে কি অনেক ধরনের পরার মতো পোশাক আছে? তাহলে এটাও মাথায় রাখবেন যে এই পৃথিবীতে এখনও অনেক মানুষ আছে যাদের পরার মতো দ্বিতীয় কোনো পোশাক নেই। ওর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রাখবেন, আজ হয়তো আপনার সবই আছে, কাল নাও থাকতে পারে। আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই, তবে আমাদের সবার কাছে সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না, ঠিক তেমনই যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না। অন্যের বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে। এটাই হলো কর্মফল। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যেই গাছটির ফল সবচেয়ে মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। মন ভালো করার জন্য বেশি কিছু লাগে না, তোমার একটা ফোন কলই যথেষ্ট। যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে, তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে। হাতটা তাকেই ধরতে দাও যার স্পর্শে মিথ্যে আশ্বাস নেই, প্রতারণা নেই, আছে শুধুই ভালোবাসা আর বিশ্বাস। একটা কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতাটা কতটা কঠিন। আমার কষ্টটা সেই দিনই বুঝবে যেদিন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দেবে। আমি ছাড়া তোমার অনেকে থাকতে পারে, কিন্তু তুমি ছাড়া আমার আর কারোর প্রয়োজন হয় না। কষ্ট কি সেটা সবাই বোঝে না, যার কষ্ট শুধু সেই বোঝে। সবাই একটা ভরসার হাত খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে।